দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দীর্ঘদিন বিরতির পর নতুন করে ডিটারজেন্টের ব্যবসা বা ডিটারজেন্ট তৈরির মেশিন সম্পর্কে নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আব্দুল আলিম। যারা এই ব্যবসায় নতুন আসতে চাচ্ছেন বা অলরেডি এসেছেন তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে। তো চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওতে চলে যাই। দর্শক আজকে কথা বলবো হলো ডিটারজেন্ট তৈরির ব্যবসা করতে গেলে নিজের ব্র্যান্ডিংয়ে যদি আপনি প্যাকেট ছাপাতে চান তাহলে এগুলো কোথা থেকে ছাপাবেন। আমার হাতে রয়েছে যে দেখেন বেশ কিছু ফাইল রয়েছে। এটি হলো একটি কোম্পানির ডিটারজেন্টের প্যাকেট, 200 গ্রামের প্যাকেট। এটি হলো পরি ডিটারজেন্ট পাউডার, তারপর সুপার শাইনি ডিটারজেন্ট পাউডার, ফ্রেম ওয়াশ, তারপরে হলো মাস্টার ওয়াশ, লুৎফুর, সুপার পাওয়ার, এরকম বেশ কিছু প্যাকেটের নমুনা বা স্যাম্পল আমার হাতে রয়েছে। এই প্যাকেটগুলো কোথা থেকে ছাপাবেন, যারা প্রত্যন্ত অঞ্চল বা বিভিন্ন মফস্বল শহরে থেকে এই ব্যবসার কথা চিন্তা করছেন তারা অনেকেই জানেন না কোথা থেকে মেশিন কিনবেন। ইউটিউবে সার্চ করলে হয়তো বা মেশিনের সম্পর্কে ধারণা পেয়ে যাবেন, কিন্তু সাধারণত ডিটারজেন্টের প্যাকেট কোথায় ছাপানো যাবে এইটা মফস্বল শহরে বসে জানা সম্ভব না অনেক সময়, বা অনেকেই বলতে পারে না এটি কোথায় ছাপা হয়। সেক্ষেত্রে তাদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে যে এরকম ডিজাইন করতে গেলে প্রথমে আমাদের একটি প্যাকেটের যে ডিজাইন আছে ফরম্যাট অনুযায়ী সেই ডিজাইনটা আগে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে এটার কারেকশন টারেকশন সব কিছু দেখার পরে এরপরে এই যে ডিজাইনটি করা হলো তার উপরে একটা সিলিন্ডার তৈরি করতে হবে। কাগজে কোনো কিছু যদি ছাপতে যায়, মনে করেন ব্রোশিয়ার, পোস্টার, ব্যানার বা আপনার ভিজিটিং কার্ড, যেগুলো 4 কালার 5 কালার এরকম বেশি হয়ে থাকে, বিভিন্ন কালারের যে কাগজগুলো ছাপা হয় সেগুলো ছাপতে গেলে লাগে হলো প্লেট। কাগজের যে ছাপাখানাগুলো রয়েছে, প্রেস রয়েছে, সেগুলোতে ছাপতে গেলে লাগে প্লেট। আর পলিথিনের উপরে ছাপতে গেলে এই প্লেটের জায়গাটায় ব্যবহার হয় সিলিন্ডার। যদি আপনাদেরকে দেখাই সিলিন্ডার, এই যে আমাদের কাছে কিছু নমুনা আছে, এইগুলো এক একটা সিলিন্ডার। এটি হলো আপনার 500 গ্রামের আর ডিটারজেন্ট পাউডার। এটি 4টি কালার দিয়ে তৈরি করা হয়েছে। এটি হলো নমুনা জাস্ট। এইরকম সিলিন্ডার তৈরি করে এর ভিতরে যদি দেখাই, এটি হলো প্রোটেকশন করে রাখা আছে কার্টুন দিয়ে। এর ভিতরে যে এই লোহাটা, এই পাইপের মতো যে লোহাটা, এটি হলো সিলিন্ডার। আর এটিতে প্রোটেকশন করে রাখা হয়েছে যেন গোতাগাতি লেগে এটা নষ্ট না হয়। এই সিলিন্ডারগুলো তৈরি করতে হবে। সিলিন্ডারগুলো তৈরি করার পরে এরপরের কাজ হলো কোনো ছাপাখানা থেকে ছাপতে হবে। তো সেক্ষেত্রে আমরা সাধারণত মেশিনগুলো তৈরি করি। দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এই যে নতুন তৈরি হচ্ছে, এটি হলো হলো ব্লক তৈরির মেশিন। ইটের সিমেন্ট এবং বালি দিয়ে যে ইটগুলো তৈরি হয়, সিমেন্ট পাথর খোয়া এবং বালি দিয়ে যে ইটগুলো তৈরি হয়, মাঝখানে ফাঁকা ফাঁকা থাকে, এটিকে বলে হলো ব্লক। সেই তৈরি হলো ব্লক তৈরির মেশিনের পেছনে দেখা যাচ্ছে যে ডিটারজেন্ট তৈরির মেশিন একটি, এটি হলো 1 টন ক্যাপাসিটির একটি মেশিন। এদিকে দেখা যাচ্ছে যে বড় যেটা, এটি হলো 300 কেজি পার ব্যাচ, প্রতিদিন 6-7 টন ডিটারজেন্ট তৈরি করা যাবে এরকম মেশিন। এরকম বিভিন্ন ধরনের মেশিন আমরা তৈরি করে থাকি। এদিকে আছে হলো বাদাম ভাজার মেশিন, এই যে একটি শুরু হয়েছে, এটি হলো আইস লরি মেশিন। এরকম মেশিনগুলো আমরা তৈরি করে থাকি। এক্ষেত্রে যেহেতু ঢাকার বাইরের কাস্টমারগুলো আমাদের বেশি থাকে, এই জন্য তাদের সুবিধার্থে আমরা এই ডিটারজেন্টের প্যাকেটগুলো আমরা করে দিই। সাধারণত এখন পর্যন্ত যারা আমাদের কাছ থেকে মেশিন নিচ্ছেন তাদেরকেই আমরা এই সার্ভিসটি দিয়ে থাকি। ডিটারজেন্ট তৈরির প্যাকেট বা বিভিন্ন ধরনের প্যাকেট, যেমন চাউলের প্যাকেট, এরপরে হলো বিস্কুটের প্যাকেট, চানাচুরের প্যাকেট, এরকম যা কিছু আছে, চিপসের প্যাকেট, সবগুলো আমরা সেটে থাকি। এছাড়া যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছেন তাদের তো দেই। নতুন করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা আমাদের কাছ থেকে মেশিন নেননি
কোনো না কোনোভাবে আমাদের সন্ধান পেয়ে আপনারা আমাদের মাধ্যমে ডিটারজেন্টের প্যাকেট বা যে কোনো ফয়েল প্যাকেট তৈরি করতে চাচ্ছেন তাদেরকেও আমরা সার্ভিস দেব বলে নতুন করে সিদ্ধান্ত নিয়েছি। অতএব এই আমাদের কাছ থেকে আপনারা এরকম প্যাকেট তৈরি করতে পারবেন। আমরা আশা করা যায় রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিতে পারবো। এছাড়া পুরাতন ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে এই ফয়েল ছাপার একটি মার্কেট রয়েছে, সেখানে শত শত দোকান রয়েছে। এই দোকানগুলো অর্ডার নেয় এবং বিভিন্ন কারখানা থেকে তারা সাপ্লাই দেয়। এইখানে যে সমস্ত দোকান রয়েছে কারো কারো আবার নিজেদের কারখানাও রয়েছে। আমাদের সরাসরি কারখানা নাই, আমরা একবারে অকপটে স্বীকার করছি আমাদের কারখানা এখন পর্যন্ত নাই, তবে ভবিষ্যতে হবে কিনা সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। এই কারখানা সেটআপ অনেক বড় সেটআপের ব্যাপার, কয়েক কোটি টাকা প্রয়োজন, যে কারণে আসলেই যারা এই প্রেসের ব্যবসা করতে চান তাদের অনেক পুঁজির দরকার, কারণ মেশিনের দামই কোটি কোটি টাকা। সো ম্যাক্সিমামেরই পাবেন যে অর্ডারগুলো নেবে কিন্তু নিজেদের কারখানায় না। বলতে পারে যে আমাদের কারখানা আছে, কিন্তু আসলে এই ভুয়া কথা। আমরা এরকম কিছু কিছু দোকানে আগে কাজ দিতাম, দেওয়ার পরে যখন দেখলাম যে না, তারা রেট বেশি ধরছে এবং তারা আসলেই ফার্স্টম্যান না, এরপর থেকে আমরা কারখানার সন্ধান করে নিজেরাই ছাপানো শুরু করছি। তবে ওই সমস্ত দোকানের চেয়ে আমাদের কাছে রেট অনেক কম পাবেন আশা করা যায়। এখন মার্কেট রেট চলছে হলো 450 টাকা কেজি ছাপানো। আর সেক্ষেত্রে আমরা আমাদের কাস্টমারগুলোকে অনেক কমেই ছেপে দিই, মার্কেট রেটের ওইটার চেয়ে কিছু কমে ছেপে দিই। এবং জেনে রাখা ভালো যে এখন ঢাকায় যে মেশিনগুলো রয়েছে সবারই প্রায় অটো মেশিন। এক্ষেত্রে 200 কেজি মিনিমাম 200 কেজি মাল অর্ডার করতে হয়, মানে আপনি প্যাকেট ছাপতে গেলে 200 কেজি মাল আপনাকে একবারে অর্ডার করতে হবে। তো এই ছিল ডিটারজেন্টের প্যাকেট কোথা থেকে তৈরি করবেন এই বিষয়ে বিস্তারিত। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের যে স্ক্রিনে যে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এই নম্বরগুলোতে আপনারা ভালোভাবে সার্চ করে যদি দেখেন তাহলে দেখবেন যে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। এই ইমো বা হোয়াটসঅ্যাপেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।